এই মোমেন্টটা আমার সব থেকে পাগল হয়ে যাওয়ার মতন মুহূর্ত থাকে, কারণ কি নেব না কিছুই বুঝে উঠতে পারি না, সব কিছুই নিয়ে নিতে ইচ্ছা করে কিন্তু ব্যাগে তো জায়গা নেই ভাই, কিভাবে নেব। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। এটা হচ্ছে আমার ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাবার ব্লগ। এই সময় আমি অনেক হ্যাপি থাকি, কারণ এতগুলো দিন পর বাড়ি যাবার, সবাইকে দেখতে পাবো, তো হ্যাপি তো থাকবোই, তাই না? যাই হোক, আমরা যে দিনটায় আসি সেই দিনটা ছিল ব্যাঙ্গালোরে বর্মা লক্ষ্মী পুজো। নামটা ঠিক বললাম কি জানি না। যাই হোক, ওরাও সকাল সকাল উঠে পড়েছিল আর এরকম পুজো করতে শুরু করে দিয়েছিল। তখন প্রায় 5টা থেকে 5:30 বাজে আমি উঠে পড়েছিলাম এবং আমার হাজব্যান্ডও উঠে পড়েছিল। আমরা কিছু কিছু খাবার রান্না করে নিচ্ছিলাম নিয়ে যাওয়ার জন্য। ট্রেনের খাবার একদমই বাজে লাগে। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর এবারে আমরা যাচ্ছি ট্রেনে। আর আমাদের না প্রচুর লাগেজ হয়ে গেছিলো, যেহেতু আমি এবারে অনেক দিন থাকছি, তার জন্য একেবারে পুজো কাটিয়ে তারপর বাড়ি যাব। আর আমার তো যেন আনন্দে ঘুমই হতে চায় না। বাড়ি আসার প্রায় 2-3 সপ্তাহ আগে থাকতে আমার ঘুম হয় না। আমি প্রায় রাত 3-4টে অবধি পর্যন্ত জেগে থাকতাম। তার জন্য একদম নিজের অবস্থা খারাপ করে ফেলেছি। যাই হোক, এবার একটু ফিট হতে হবে আমাকে। আর আমরা চলে এসেছি গাইস, বাড়ি চলে এসেছি, নিজের গ্রামে চলে এসেছি। ভীষণ মজা লাগছে, অনেক দিন পর এলাম। আর এই ফিলিংসটা না সবাই বুঝবে না, যারা একমাত্র বাইরে থাকে তারাই জানে যে বাড়ি আসার কি আনন্দ। তাই তোমরাও যারা বাইরে আছো, ফিরে আসো পারলে পুজোর আগে।